জানি না আজকের এই ভিডিওটি আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করবেন বা কতটা গুরুত্ব সহকারে আজকের এই ভিডিওটি আপনি দেখবেন। বাট ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই যে যারা লোগো ডিজাইন শিখতে চাচ্ছেন এবং যারা লোগো ডিজাইনে আমার ভিডিওগুলো ফলো করে থাকেন, আজকের ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের লোগো ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনারা অবশ্যই সবাই নাম শুনে থাকবেন, যেটা হলো গোল্ডেন রেশিও। তো সেইটাকে কিভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং সেখান থেকে কনসেপ্ট নিয়ে খুব সহজেই লোগোগুলোকে তৈরি করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। সো দেখুন, আজকের এই ভিডিও থেকে দেখানো কাজগুলো যদি আপনি প্রপারলিভাবে শিখে যান তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু বেসিক লোগো ডিজাইন করার পাশাপাশি আপনি অনেক অ্যাডভান্স লোগো ডিজাইন কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই এবং সেখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা প্রপার গাইডলাইন মেনটেন করে একটা গোল্ডেন রেশিও তৈরি করবেন এবং সেগুলোকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। সো দেখুন, প্রপার একটা গোল্ডেন রেশিও তৈরি করার জন্য এর কিছু সঠিক পরিমাপ আছে। আমি আপনাদের প্রতিটা জিনিস একেবারে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো অবশ্যই ভিডিওর কোনো অংশ আপনারা মিস করবেন না। সো নর্মালিভাবে একটা গোল্ডেন রেশিও আঁকার জন্য আপনি দেখুন কি করবেন, সিম্পলিভাবে প্রথমে আপনি কি করবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে আপনি যে কোনো নর্মাল রেক্ট্যাঙ্গেল আপনি ড্র করবেন। সো অবশ্যই শিফট এবং অল্টার প্রেস করে ধরবেন, তাহলে দেখবেন যে আপনার রেক্ট্যাঙ্গেলটা কিন্তু বর্গাকার হয়ে যাবে। মানে কি, আমাদের চারপাশের যে চারটা আমাদের দাগ থাকবে সেই সবগুলো দাগ কিন্তু একেবারে সমান ওয়েতে তৈরি হবে। সো জাস্ট আমরা এটা তৈরি করলাম। তৈরি করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট এখান থেকে নান করে দিব। সো নান করলাম এবং দেখুন আমাদের এসটুকু যে কালারটা আছে আপনাদের বোঝার সুবিধাতে আমি ধরুন এটাকে 2 বা 3 আমি পিক্সেল রাখতে পারি। সো জাস্ট নর্মালি ধরুন আমরা এটা রেখে দিলাম। তো এইটাকে তৈরি করার পর দেখুন এবার আপনি কি করবেন, সিম্পলি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, দেখুন ইডিট থেকে আপনি কি করবেন, কপি করবেন। কপি করে আবার ইডিট থেকে আপনি কি করবেন, দেখুন পেস্ট এন্ড ফরওয়ার্ড করবেন। সো অবশ্যই কন্ট্রোল এ প্রেস করতে পারেন, দেন কন্ট্রোল বা বিও প্রেস করতে পারেন, বাট আপনি কখনোই কিন্তু কন্ট্রোল এখানে ভি প্রেস করবেন। দেখুন কন্ট্রোল ভি প্রেস করলে দেখবেন যে আপনার কিন্তু রেক্ট্যাঙ্গেলটা অন্যদিকে সরে যাবে। তো সিম্পলি কি করলাম, জাস্ট আমি এখান থেকে পেস্ট এন্ড ফরওয়ার্ড করে দিলাম। পেস্ট এন্ড ফরওয়ার্ড করার পর আমাদের দেখবেন যে উপরে কিন্তু এখানে দুইটা শেপ চলে আসছে। আমি যদি আপনাদের দেখাই তাহলে দেখেন এখানে দুইটা শেপ চলে আসছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে জাস্ট দেখুন আপনি এটা সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে আপনি কি করবেন, দেখুন সিম্পলিভাবে এখানে দেখুন ট্রান্সফর্ম একটা অপশন আছে, আপনি ট্রান্সফর্ম অপশনে ক্লিক করবেন এবং ট্রান্সফর্ম অপশনে ক্লিক করার পর আপনি অবশ্যই মেক শিওর করবেন যাতে আপনাদের এই যে যেটা চেক করা অবস্থা আছে সেটা আনচেক করা অবস্থা থাকে। আনচেক করা অবস্থা থাকলে সুবিধা হবে কি, দেখুন আপনি জাস্ট যখন গোল্ডেন রেশিওটা প্রপারলিভাবে আঁকতে চাইবেন তখন আপনি কি করবেন, এর কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। সো এইটা করার জন্য দেখুন আমরা এটাকে হাইলাইট করে দিলাম। করে আমরা কি করবো, দেখুন আমাদের উইথের সাথে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করে দিব। সো উইথের সাথে আমরা গুণ করার জন্য সিম্পলি এখানে মাল্টিপ্লাই করবেন 1.618 দিয়ে। তো আপনি এটাকে অবশ্যই নোট করে রাখবেন যাতে করে আপনাদের ভুল না হয়। সো আমরা কি করলাম, দেখুন 328 এর সাথে আমরা 1.618 দ্বারা গুণ করলাম। সিম্পলি এখানে ক্লিক করুন, দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তৈরি করার পর আপনি কি করবেন, দেখুন এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি অ্যালাইন করবেন। তারপরে দেখবেন যে এখানে আমাদের হরিজন্টাল অ্যালাইন লেফট আছে বা লেফট অ্যালাইন আছে, আপনি কি করবেন, সিম্পলি এটাতে প্রেস করবেন, তাহলে দেখবেন যে আমাদের এইটুকু তৈরি হয়ে গেছে। সো ভিডিওটা আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে একেবারে ইজি, বাট আপনি এখানে অবশ্যই একটু প্রপারলি খেয়াল করবেন, তাহলে আসলে দেখবেন যে আপনার কিন্তু ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। এবং আপনি কিন্তু দেখুন আজকের এই ভিডিওটি শেখার পরে কিন্তু আপনি খুব সহজেই বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। সো আপনাদের আমি ইজি প্রসেসও দেখিয়ে দেবো, জাস্ট আপনারা প্রথমত যেটা আসলে আমাদের মেইন কাজ সেইটা আপনারা আগে শিখে নেন। সো জাস্ট এইটুকু তৈরি করা হয়ে গেল। তো আমরা কী করবো, কন্ট্রোল প্লাস দিয়ে ধরুন একটু বড় করতেছি। বড় করার পর এবার একটু খেয়াল করুন, সেটা হলো কি যে আমি এখান থেকে কী করবো, দেখুন এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে আবার সিলেক্ট করবো। সিলেক্ট করে দেখুন এই কর্নার থেকে আমরা কি করব, দেখুন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে ঠিক যতটুকু যাবে আমরা ঠিক ততটুকু একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো। সেটা ড্র করলাম। আবার সেমভাবে কী করবো, দেখুন এই পয়েন্ট থেকে নেব, শিফট প্রেস করে ধরবো, ঠিক যতটুকু যাবে আমরা ততটুকু একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো। এখানেও করলাম। দেন আবার এই পয়েন্ট থেকে ধরে শিফট প্রেস করে ধরবেন, অবশ্যই যতটুকু যাবে ততটুকু আপনি ড্র করবেন। দেন আবার কী করবেন, দেখুন এই যে পয়েন্টটা আমাদের আছে আপনি কী করবেন, কন্ট্রোল প্লাস একটু জুম করবেন। জুম করে দেখুন এই পয়েন্ট থেকে আমরা কী করবো, দেখুন শিফট প্রেস করে ধরে আমরা এইটুকু পরিমাণ ড্র করবো। এবং দেখুন আমাদের এই পয়েন্ট থেকে আমরা কী করবো, শিফট প্রেস করে ধরে অবশ্যই এখানে এইটুকু ড্র করে দেবো। তাহলে এবার দেখতে পাচ্ছেন আমরা কি করলাম, জাস্ট শিফট প্রেস করে ধরে আমরা জাস্ট কন্ট্রোল ম্যানেজ দিয়ে একটু ছোটো করে, তাহলে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু প্রপারলিভাবে তৈরি করতে পারলাম। সো প্রপারলিভাবে তৈরি করে এবার দেখুন আপনি কী করবেন, সিম্পলিভাবে এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করবেন। ইলিপস টুলটাকে সিলেক্ট করে দেখুন এইখানে আপনি যখন পয়েন্ট রাখবেন তখন দেখেন সেন্টার শো করতেছে। সো আপনাদের যদি এরকম শো না করে আপনি কী করবেন, সিম্পলি ভিউ থেকে স্মার্ট গাইড অপশনটা অন করে নেবেন এবং এখান থেকে অবশ্যই সেন্ড আপ টু পয়েন্ট এই অপশনটাকে সেট করে নেবেন। তাহলে কী হবে, দেখবেন যে আমাদের প্রপারলি কিন্তু করতে সুবিধা হবে। তো আপনি সিম্পলি কী করবেন, এটাকে জাস্ট আপনি এখানে পয়েন্ট, আপনি এটাকে মিডল পয়েন্টটা খুঁজবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে সেন্টারটা আছে। আমি কী করবো, শিফট প্রেস করে ধরে জাস্ট ঠিক এইখান থেকে তৈরি করে আমি এখানে একটা বৃত্ত ড্র করবো।
সো আমি এটা বৃত্ত দেখুন এখানে ড্র করলাম, জাস্ট এটাকে রেখে দিলাম। দেন সেমভাবে এইখানে সেন্টার, দেন এইখানে আমরা শিফট এবং অল্টার প্রেস করে একটা বৃত্ত আঁকবো। দেন এইখানে সেন্টার, এইখানে শিফট অল্টার প্রেস করে একটা বৃত্ত আঁকবো। দেন কী করবো দেখুন, এইখানে সেন্টারে আমরা শিফট অল্টার প্রেস করে একটা বৃত্ত আঁকবো। দেন এইখানে সেন্টার, এখান থেকেও শিফট অল্টার প্রেস করে বৃত্ত আঁকবো। এবং আমরা এইখানে সেন্টারও আমরা কী করবো, শিফট এবং অল্টার প্রেস করে ধরে একটা বৃত্ত আঁকবো। সো কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দেখুন আমরা কী করবো, এখানে সেন্টার, দেন এখান থেকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে একটা সিম্পল বৃত্ত ড্র করে দিলাম। এবার দেখুন ড্র করার পর কন্ট্রোল মাইনাস আমি একটু ছোটো করতেছি। ছোটো করে আপনি কী করবেন দেখুন, এই যে গোল্ডেন রেশিওগুলো আপনি তৈরি করলেন, এইগুলোকে আপনি কী করবেন, পাশে নিয়ে যাবেন। সো পাশে নেওয়ার জন্য দেখুন আমরা শিফট প্রেস করে ধরুন অবশ্যই পাশে নেব। ধরুন এইটাকে পাশে নিলাম, দেন ধরুন এইটাকে এখান থেকে পাশে নিলাম। এখানে অবশ্যই দেখুন মিডল পয়েন্টে রাখবেন। দেন কী করবেন, এইটাকে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে পাশে নিয়ে যাবেন, এখানে রাখবেন। দেন আমরা কী করবো, ধরুন এইটাকে পাশে নিয়ে যাবো, এইটাকে পাশে নিয়ে আমরা এইখানে রেখে দিলাম। দেন আমরা কী করবো দেখুন, এইটাকে পাশে নিয়ে যাবো, পাশে নিয়ে আমরা ধরুন এইখানে রাখলাম। এবং আমরা ফাইনালি কী করবো, এইটাকে পাশে নিয়ে গিয়ে আমরা জাস্ট সিম্পলিভাবে এখানে রেখে দিলাম। সো এইগুলো আমরা হয়ে গেল। সো হয়ে যাওয়ার পর আমরা কী করবো, সিম্পল এটাই সিলেক্ট করবো, দেন অ্যালাইন, দেন এখান থেকে আপনি জাস্ট সিম্পল এটা ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আমাদের এই যে প্রপার গোল্ডেন রেশিওটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন এই গোল্ডেন রেশিওটা আপনি কী করতে পারেন, সহজে কিন্তু তৈরি করতে পারেন। সো এইটা হচ্ছে প্রপার সাইজ মেনটেন করে তৈরি করা। তো এইটা আপনি কীভাবে সহজে তৈরি করবেন সেটাও আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের কখনও, যাতে আপনি যখন আপনি অনেক ধরনের কাজ করবেন তখন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। এইটা কারণ আমি আপনাদের এত গুরুত্ব সহকারে দেখাচ্ছি, এটা আপনার পরবর্তী সমস্ত ভিডিওগুলোতেই প্রপারলিভাবে বুঝে যাবেন। সো নর্মালিভাবে এটা তৈরি করার জন্য বা সিম্পলিভাবে তৈরি করার জন্য আপনি কী করবেন দেখুন, একেবারে নর্মাল একটা রেক্ট্যাঙ্গেল বা আপনি জাস্ট মনে করেন যে আমরা এইটা সমান করে আঁকবো, ঠিক আছে। জাস্ট সিম্পলি সেন্টার থেকে ক্লিক করে আমি ধরুন এইখানে একটা বৃত্ত আমি এখানে আঁকলাম। তো আঁকার পর জাস্ট কী করবো, আমরা ধরুন এটাকে এখানে পাশে রেখে দিলাম। তো জাস্ট এইটা সমান করে আমি এই কারণে আঁকলাম, যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন যে আসলে এইরকম সেম টাইপের করে কিন্তু আমরা এখানে চাইলে নিজেদের মতো করে গোল্ডেন রেশিও আঁকতে পারি। সো আঁকার পর আপনি কী করবেন দেখুন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেম পদ্ধতি অ্যাপ্লাই করবেন, মানে এডিট, দেন কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। সো পেস্ট ইন ফ্রন্ট করলাম, দেন সেমভাবে ট্রান্সফর্মে যাবেন। এবার আপনি কী করবেন দেখুন, এবার আপনি এখানে এই অপশনটাকে অন করে দেবেন। অন করলে কী হবে দেখুন, আমাদের হাইট এবং উইথ আমাদের একত্রে সব কিছু বাড়বে, ঠিক আছে। সো আগের বার আপনারা দেখুন কী করেছিলেন, আমরা গুণ করেছিলাম তাই না। সো এবার যেহেতু আমরা বড় থেকে ছোট করব, তো আমরা কী করবো, এবার এখান থেকে সিম্পলি ভাগ করে দিব। সো জাস্ট আপনি কী করবেন, এখান থেকে ডিভাইড করবেন, কত দিয়ে আপনাদের অবশ্যই নিশ্চয়ই মনে আছে, 1.618 দিয়ে। সো সিম্পলিভাবে এখানে জাস্ট ক্লিক করুন, তাহলে দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের জাস্ট একটাই দেখাচ্ছি, দেখুন এইটা যদি আপনি জাস্ট কী করবেন, যদি এখান থেকে জাস্ট আপনি এখানে নেন, তাহলে দেখুন একেবারে সেম স্পেস মেনটেন করে এটা তৈরি হয়েছে। তারপরে বুঝতে পারতেছেন আপনি কিন্তু এইভাবে করতে পারেন। তারপরে আপনি কী করবেন একটু বলুন তো, জাস্ট এটা সিলেক্ট করবেন, এখান থেকে কপি করবেন, দেন পেস্ট করবেন, দেন এখান থেকে ট্রান্সফর্ম করে এইটাকে আপনি কী করবেন, ভাগ করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু প্রপারলিভাবে সুবিধা হয়ে যাবে। সো আশা করছি আপনারা এটা অবশ্যই করতে পারবেন। সো এটা আপনারা অবশ্যই বাসা বসে প্র্যাকটিস করবেন, এবং বাসা বসে প্র্যাকটিস করে আপনারা চাইলে আমার গ্রুপে কিন্তু এখানে সাবমিট করতে পারেন, এবং কিন্তু আপনারা আমার সাথে সাথে করে গ্রাফিক ডিজাইনটা শিখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিও থেকে যদি আপনি মনে করেন যে আপনি কোনো ভালো ইনফরমেশন পেয়েছেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি কিন্তু চাইলে একজন নতুন দর্শক হিসেবে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনি সবার প্রথমে পেতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন। সো যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ছিলেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ভালো কাজ করতে হলে নিয়মিত করে প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।